আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মনে মুস্কি মুস্কি আসে, তার মনের গতি হইয়া থাকলো আমারে আল্লাহ ছেলে দিছে একজন, মেয়ে দিছে একজন, বাদে বউ বান্ধাই তৈরছি, অপারেশন করি তৈরছি, বান্ধাই তৈরছি, আর তো ছেলে হইতা নাই, মেয়ে হইতা নাই, দুইও সাইড সমানে সমান। আল্লাহর বন্দেগান খুব বালা হইও, মাতর দিকে লক্ষ্য রাখিও। বিবিরে আপনার নসবন্দি করা যাইজ নাই, আপনিও নসবন্দি হওয়া যাইজ নাই। অর্থাৎ আপনারও কি বলেন তে শরীর আপনারও আপনার লিঙ্গরে অপারেশন করিয়া বাচ্চার প্রণালী বন্ধ করা আপনার লাগিও যাইজ নাই। আপনিও না আপনার কি বলেন তো বাঞ্জি আট করে হইতে পারো না, আর আপনার বিবিরেও করতে পারো না। নতুবা আপনার ওলা এক সময় আইয়া জীব সন্তান যদি কারণবশত জলিয়া হোক, ডুবিয়া হোক, কোন বানায় মরি যায়, করোনা মহারাজি মহামারী বা অমীয় মহামারী তোমার সন্তান মরি যায়, এখন তোমার আফসোস হইয়া সন্তানের জন্য আছে। বউ যদি যৌবনের মাঝে থাকে, শরীর তার নষ্ট করা হয় না, তাহলে বিয়ার জরুরত নাই, ফুন্না গরো ফিরিয়া সন্তান ভাবার আশা আছে। আর যদি অপারেশন করিলাও, গরো মাইরে গেছে দুইজন, দুই বাচ্চা হয়ে মরি গেছেন ডুবিয়া, আনায় মরি গেছেন জুলিয়া, আনায় দশর তলে পড়িয়া, আনায় গাড়ির তলে পড়িয়া, আন্নায় আপনার অন্যান্য কোনো বাইরা যে নিচে গিয়া মরি গেছেন। এখন তুমিও যৌবন, বিবিও যুবতী, মনোরাশা সন্তান হইতায়, অপারেশন করিয়া বাচ্চা প্রণালীর বাচ্চার জিওটা বন্ধ করি তৈরছ, অপারেশন করিয়া রোগ কাটি দিছ। এখন আপনার যত যৌবন থাকুক, তোমার বিবির তাকে সন্তান ভাবার আর কোনো আশা হয়েছে বলে না। তাহলে এখন বিবি গিন্না আরম্ভ, আস্তে আস্তে মনের গতি, সন্তান না পাইলে সম্পদ খাইব কে, তাই আমি বিবাহ আর এখন করতাম। তুমি আর এক বিয়ার মনস্থ করতেও তাই তোমার দিয়ে তো সন্তানের কি আনতে আমার আগে অপারেশন করলে কি, আগে আমার অপারেশন করিয়া আইবালা বানাইয়া আর এখন সারাইনি আমার হক আর বাটুরে আনতায়, আমি এটা মানি না। কিতা কস আমিও রইতাম নি বৈরাগী, যা হরুতা ভাইলাম মরি গেলা, এখন ফুতার ছায়া নাই, যার কারণে বিয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আমি বিবাহ করতেই হবে বলে আমি যতদিন জীবন্ত আছি ততদিন তোমার বিয়া করা সম্ভব নয়। এখন বেটায় চায় শাদি করতো, বেটিয়ে মানে না, আর দুই অগুর কিলা কিলি কোনটা কোনটির যন্ত্রণায় আরি ভরে মানুষ ঘুমাইতে পারেন না। শরীয়তে কইছিল ইজাল ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআই জামমিন কুতিলাত, ময়দানে মাশর যারা গর্ভপাত করিয়া থাকে, সন্তানাদি মায়ের পেটের মধ্যে নষ্ট করিয়া থাকে, গর্ভ সন্তানেরা ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারের মধ্যে ফরিয়াদ করব, আল্লাহ জিজ্ঞাসা করো তাদের কোন অপরাধের ফলে আমরা হত্যা করা হয়েছে। গর্ভপাতকারী হলে উত্তর দিতে পারবা না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জাহান্নাম তৈরি দিবা না। দুই নম্বর, যে সমস্ত মায়ের নসবন্দি করে রাখা হয়ে গেছে, যারা অপারেশন করিয়া বাচ্চা প্রসবের রাস্তা আপনার কি নষ্ট করে দেওয়া হয়ে গেছে, আপনার তারার গরুর মহিলা হইয়া তার শরীয়তের বেলা এটা হারাম, নিষিদ্ধ, না জায়েজ। বাচ্চা তুমি না নিতে পারো, ভিন্ন ব্যবস্থা আছে, যেমন আপনার ভিন্ন ভিন্ন ডাক্তারি ব্যবস্থা পড়ে রয়েছে। যদি ডাক্তারও যাইতে চাও না, ইসলামিক ব্যবস্থা পড়ে রয়েছে। ইসলামিক ব্যবস্থার মাধ্যমে যেমন আজলের ব্যবস্থা আছে, আমি আজলে বাঙ্গাই দিতাম চাই না, আপনি যে কোনো আলিম আপনার হলে হলে বিয়া জানিয়ে লইবা। এই মহফিলের মধ্যে বেটায় বেটা আপনার বাপ বেটা নাতি তিন গ্রুপের মানুষ বাত আছে, যার কারণে শব্দটা আরবিতে হইয়া গেলাম, বাংলাতে আর উচ্চারণ করতে চাইলাম না। ইসলামিক পদ্ধতি, নিয়ম নীতি প্রণালী আছে, বাচ্চা কখনো হবে না যদি ইসলামের সেই নিয়ম রে মানিলাও, সেটার নাম হইয়া তাহলো আজল। যে জানো জানি লাইছো, জানো না জানরা কোনো আলিম তাই একলা একলা জানিও আজল কি এবং কিতা, কোন জানরা আলিমর কাছ তাই জানি লাইও, মেডিসিন লাগে না, বাচ্চাও প্রসব হয় না, বউ নষ্ট হয় না, স্বামীও নষ্ট হয় না। ঠিক যদি এখন আমরা তার বিপরীতে বলে না, বউরে বাঞ্জি বানাইতাম না, আমি বাঞ্জি বনি জিতাম গিয়া, যাতে আমার বীর্যর দ্বারা কোনো সন্তান প্রসব হয় না। এখন যদি আপনার সন্তান দুইজন বা তিনজন আসলা, অঘটনে মরছইন, ফিরিয়া বাচ্চা বাবার তুমি পিয়াসি হইছো, বউ তোমার বাচ্চা বাবার পিয়াসি হইছে, যে আমার ছেলে মেয়ে আসলা মরি গেছইন, নতুবা ছেলে মরি গেছে মেয়ে রইছে, এখন ছেলে আর একজনের দরকার আছে। এমত অবস্থায় বউ যখন ইচ্ছা হইল
অন্য কোন ছেলে পাওয়ার, তাই এখন স্বামী তৈয়া তাগলা বাঞ্জি বেড়া লাগছে না না স্বামী রইয়া তাগলো এখন নিজে আমরা স্বামীর যদি বিরিয়া ইচ্ছা হয় সন্তান নিতা তাই তো নিজে হয়ে গেছে নাটকুরা নিজের তাকে নিজে বউর কিয়াল বাচ্চা পাইতো স্বামীর কাছে এই দৌলত নাই তাই এখন বেড়া চেরা করে মাত কথায় তাই নয় হে আগে চললে সিধা হইয়া এখন বেকার তেরা করস কেনে বলে বুধবার রানী খালি মেয়ে আসেন ছেলে নাই যৌবন তো আবার জেলার হলা খাটে নাতে তালাক দিতে পারো তোমার লাগানাট কুরার করো আমারও আর ইচ্ছা নাই তুমি তো নিজে বাঞ্জি এমন বাঞ্জি বঞ্চ আর জীবনেও তোমার গাছ ফসল ধরতো নাই আর যে গাছ বাঞ্জি হয়ে যায় গাছ মালিকের গরু মালিকের রাখতে চায় না তাই আমি আর এখন চাইলাম না তোমার মতো আটকুরা নিয়াওলা দীর্ঘ দিন কাটাইতাম টাটা করছে নি না ইসলামে জানাই দিছিল পুরুষ ও আর নারী তুমি সন্তান বেশি ওই জিত্রা করিয়া সন্তানের কারণে কি হইও না নসবন্দি করিও না তোমরা তোমাদের নিজে বাঞ্জি আটকুরা বানাইও না নতুবা পয়লা সংসারে অশান্তি বিরাজ করব আপনার কি বলেন তে স্বামী স্ত্রীর সম্পর্ক করে নষ্ট করি কার্য কোনো সময় সুযোগই দিব আর ময়দানে মাসর ওই গুনার বলে আল্লাহর আইন আযাব তোমরা গ্রহণ করা লাগবো আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য করো মাতর দিকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কেউ রে দিছই না ওনার খালি মেয়ে ছেলে দিছই না হে মেয়ে লইয়া আফসোস করে কেউ ভাইছে খালি ছেলে ছেলে ভাইয়া খালি মেয়ের লাগি আফসোস করে তবে এই বেলা কম মেয়ে একজন ভাইছে ছেলে নাই দুইজন ভাইছে ছেলে নাই 3 নম্বর মানিছে আল্লাহ গরু এবু সিন্নি করবো যদি এটা ছেলে ভাই নাই এটা ছেলে ভাইলে গরু সিন্নি গেল আরো কয়েকদিন ভাই গেল আরো মেয়ে নাই ডাক্তার মোল্লা দেখাইয়াও নাই আপনার ছেলে মিলেন না এমত অবস্থায় ফিরিয়া মানিল আল্লাহ যদি ছেলে ভাই তাহলে একটা গরু আপনার গরু আর সিন্নি করে দিমু এলাকার ফকির মিসকিন আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী রে লইয়া খুশি বাসিতে আপনার সিন্নি খাইমু আয় আল্লাহ তুমি আমারে ছেলে দেও আল্লাহ গেছে চায় 4 নম্বর বার ফিরিয়া মে আপনার 4 নম্বর বার ফিরিয়া মেও তো তে তার খবরে দুষ্টে আছে সিন্নি আপনার নজর করতে আছে হাত দিকে যাইতে আছে কিন্তু যদি কেউ গরু ছেলে তাকি যায় মেয়ের লাগি কেউ গরু সিন্নি মানে এমন বড় কম মানুষ পাওয়া যায় ইলা আছে কোন বাড়ির মধ্যে 3 ভাইয়ে শাদী করছেন 3 জনের ছেলে ভাইছেন 2 3 4 করিয়া একজনের 4 ছেলে একজনের 3 ছেলে একজনের 2টা মেয়ে একটাও নাই গোটা ফ্যামিলি 3 পরিবার মেয়ে একটাও নাই কিন্তু আপনার কি বলে সিন্নির নজর নাই মেয়ে ভাইতা করি সিন্নির নজর নাই আপনার ছেলে ভাইছেন না এমত অবস্থায় সিন্নির নজর এই বছর একবার আগামী বছর একবার আগামী বছর আর একবার বারবার সিন্নির নজর করতে আছে যার দ্বারা প্রমাণ হইয়া তাংলা দুনিয়ার মানুষ মা হোক আর বাবা বেটি হোক আর বেটা দুইজন হইয়া তাংলা ছেলের আকাঙ্ক্ষিত ছেলের কাঙ্গাল এই জমিনের মধ্যে যদি কেউর গালর গর্দনার মধ্যে ধরে তাহলে ছেলে ধরছে মেয়ে নাই পৃথিবীর যত বেটি নাচইন এরা কেউ আমরার মা কেউ আমরার বোন কোন বেকেরা কেউ আমরার মাইয়া কেউ আমরার স্ত্রী দুনিয়ার কোন বেটিনতে কেউর বাপর গর্দনার ধরছে এমন প্রমাণ নাই বাবার গর্দনার ধরছে আর পৃষ্ঠর মধ্যে অস্ত্র লাগাইছে অস্ত্র প্রহার করছে এমন কোন স্মৃতি গোটা পৃথিবীতে দেখানো সম্ভব নয় কিন্তু এই স্মৃতি অগণিত আছে যে ছেলে বাবার লাগিয়ে ওনার সিন্নি বারবার নজর করলো উপযুক্ত ছেলে বোনার বাদে জয় জরুরতে মাত কথা তর্ক বিতর্ক বাবার গালত গর্দনার দরিয়া আপনার কি বলে কিলোর জড়ি ফিটির মাঝে বয়াইছে ইলা হাজারো প্রমাণ আছে একটা নাই ফুলি বাইত করিয়া সিন্নি মানে না ছেলে বাইত করি সিন্নি মানে দুনিয়ার কোন মাইয়া হলে তারা বাবা মারে আপনার ফিটইন না ফিটিসইন না কিন্তু অগণিত ছেলে হল আছে ফিটছে আইজো ফিটের ভবিষ্যতেও ফিটবো যে ছেলে ফিটে যে ছেলে ফিটাফিটি করে গালাগিল্লি করে ইগুরে ভাইবা লাগি সিন্নি মানার দরকারটা কি তাহলে এখন আমরা তার দিকে আরো তোলা অগ্রসর হইয়া থাকি কোন সময় মানুষের ছেলের পিয়াস করে মেয়ের আপনার ছায়া হওয়ার লাগি আমি মরি দিমু আমার বাড়িতে আমার মাইয়া হল খারে হইয়া আইতা খারে দেখি আইতা ইগুরি আপনার সময় সুযোগকে যে দান দক্ষিণা করবো কে এর সময় সুযোগকে দুঃখ সুখে আনা নেওয়া করবো কে এর খবরগিরি করবো কে ভাই তো তার সেপারেট চলে যাইব গিয়া বাতি যা তার আলেদা হয়ে যাব আমার মাইয়া ওলার খবরগিরি করবো কে এর কারণে মাইয়া ওলার মাতার ছায়া হওয়ার লাগিয়া মাইয়া ওলার আশ্রয় হওয়ার লাগি কোন সময় ভাবে ছেলের তালাশ করিয়া থাকে তবে এই দিকটা কম হয় পরবর্তী মাস এমন কিছু আল্লাহর বান্দাগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কেউ যদি একটা মাইয়া পায় আয়েশা কেউর যদি একটা মাইয়া হয় মেয়ে সন্তান হয় আর তারে আপনার ধর্ম কর্ম শিক্ষা দিয়া মানববান মানুষ বানাইয়া তার বাবা মা মারা যায় আর ধর্মের উপরে তাকিয়া তাকিয়া তার মেয়েটাও মারা যায়
ময়দানে মাশর আল্লাহ সেই মার বাবরে এক এক কান বেশ দান করে দিবা সুবহানাল্লাহ। ফুলি ফালিয়া মানুষ বানাইয়া আদর্শ চরিত্রবান হায়া গাহুর মতওয়ালা মাইয়া বানাইয়া জমিন যদি বাবা মায়ের বিদায় পায়, এই বাবা মারে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত নসিব করিলে সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দুই মেয়ে পায় আর তার দুই মেয়েরে মানুষ বানাইয়া মারা যায়, তাহলে তারা লাগি আল্লাহ কি দান রাখছে? নবীজি ফরমান মায়ের জন্য দুইটা জান্নাত, বাবার জন্য দুইটা জান্নাত। যদি মায়ার বাবায় আওলাদ রে মেয়ে সন্তান রে পড়াইয়া মানুষ বানাইয়া মুমিন বানাইয়া আদর্শ চরিত্রবান বানাইয়া জমিন তৈয়া যায়, আর চরিত্রের উপরে তাকিয়া ইমানের হালতে মেয়েটা মারা যায়, তাই বাবা মায়ের জন্য ইয়া তাদের বাবা মায়ের জন্য ইয়া তার দুধেটা করিয়া জান্নাত। 3 নম্বর, হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা মাইয়া তৈয়া কোনো মানুষ মারা যায় আর তার মাইয়া হলো আদর্শ চরিত্র ইমানদারির মধ্যে তৈয়া যায়, তাহলে তাদের বিনিময়ে আল্লাহর হাবিবে ফরমায়েন মায়ের জন্য 3টা জান্নাত, এমন বাবার জন্য ইয়া তার 3টা জান্নাত। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার তো ছেলেও নাই কোনো মেয়েও নাই, তাহলে আমি কি জান্নাত পাইমু না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আয়েশা রে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবা, পুরুষ সকল মহিলা সারা উম্মতের মা হইয়া থাকলে তুমি আয়েশা হও সুবহানাল্লাহ। বাইরে মুসলমান, নবীজির উম্মতের মধ্যে এমন কেউ নাই ঈমান সূত্রে যায় না কি বলে হযরতে আয়েশার সন্তান নয়। হযরতে আয়েশা বা উম্মাতুল মুমিনিন আজওয়াজে মুতাহারা যারা আছেন, আল্লাহর কাছে ফরমাইছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর বিবি হইয়া তাআলা তোমরা মুমিন হলর মা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দেখা গেল আপনার 3 মে পর্যন্ত মায় বাবা যদি মানুষ করিয়া তৈয়া যাইতে পারে, সন্তান লালন পালনের বিনিময়ে আল্লাহ 3টা জান্নাতের জন্য আপনার কি বলে পুরস্কার ফালিম ভাইয়া থাকি। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর নবী এমন কোন হাদিস কইয়া যাননি এক ছেলে পাইলে তুমি বেস্ট পাইবাই, 2 ছেলে লালন পালন করিয়া বালা বিল্ডিং এর মধ্যে তৈয়া গেলে, বালা চাকরি দরাইয়া তৈয়া গেলে তুমি আপনার কি জান্নাত পাইবা, এমন কোন হাদিস নাই। কয়েক ছেলে ভাইয়া তাদের আলিম উলামা হাফিজ কারি বালা মানুষ বানাইয়া জমিন থেকে বিদায় ভাইলে আল্লাহর পক্ষ থেকে তোমার জান্নাত পুরস্কার দেব হইব, এমন কোন হাদিস নাই। দেখা গেল মেয়ে সন্তান আপনার যদি জন্ম নেয় আর তারে লালন পালন করিয়া মানুষ বতা শিক্ষা দেওয়া যায়, তার বিনিময়ে আল্লাহ কামুল হাকিমের জান্নাত দান ফরমাইলাই। এবার লক্ষ্য রাখো, মেয়ে হলে আপনার কি বলেন তেজে গরম একদম গলইয়া তা কইনি গরো খয়র বরকত থাকে, এই মেয়ে হলোর বাবার হায়াত বাড়িয়া থাকে। মেয়েরা সব সময় আল্লাহর কাছে চাই ছায়া, আল্লাহ আমার বাড়ি মামলা আমরার ঘরের মধ্যে বাইয়াই নাই, আয় আল্লাহ আমরার বাপ ছাড়া মাতার কোনো ছায়া নাই, আমরার বাপ যদি তুমি নেও গিয়া তাহলে এই জমিনও আমরার ইজ্জত থাকবে না। আয় আল্লাহ যদি বাবরে নেও গিয়া তাহলে আমরা আমাদের লাজ লজ্জা রক্ষা করা সম্ভব হবে না। তাই মেয়েরা বাবার হায়াতের জন্য মায়ের হায়াতের জন্য বেশি বেশি খান্দে, আর আপনার মাইয়া আমরা খান্দনে আল্লাহর রহমত দ্বারস্থ হয়ে মেয়ের বাবার মায় আপনার আরামে সুখে খাইয়া থাকে। যত মেয়ে হলো বাবার মা শুন পরিবারের মধ্যে গিয়া খবর লইয়া দেখবা লগে ছেলে নাই খালি মেয়ে, এক মানুষে কর্ম করে 4-6 জনের পরিবার চলে, তার পরিবারের মধ্যে অভাব অনটন নাই, তার মাঝে অশান্তি নাই। তার কারণটা হইয়া তার মেয়ে সন্তান ভাইয়া শুকরিয়া আদায় করছে, আর মেয়ে হলে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতে আসে, তাদের দুয়ার বদৌলতে আল্লাহ গরুর রহমতের খাঞ্চা ওনার টাইম করিতে হয়েছে। দেখতে এমন ভাবা যায় না, কিন্তু ব্যবহার আচরণে খানায় ফানিয়ে চলাই ফিরায় কোনো অভাব বোঝা যায় না, কোনো অশান্তি বোঝা যায় না। তার কারণ হইয়া তার ওই জায়গার মাঝে বরকত। বাপ কিবা মা যখন মারা যায় তখন আপনার খান্দে গরুর মধ্যে আইয়াকে, গরুর মধ্যে মাইয়া বিবাহ হয়ে গেছে কিবা তো গরুর মধ্যে রয়েছে,
আপনার ছেলে আছে হয়তো বিদেশ, নতুবা আপনার ঘরের মধ্যে আছে। এমত অবস্থায় ঘরের মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে। আপনার মেয়েটা এখান দিয়ে বেশি না, ছেলেটা এখান দিয়ে বেশ, দুইটা বিয়ার বাকি, সমানে সমান বয়স। বিবাহর উপযুক্ত ছেলে, বিবাহর উপযুক্ত মেয়ে। বাপ যখন মরি যায় কিংবা মা যখন মরি যায়, আবেগের সাথে গরো খান্দে, ছেলে বেশি না মেয়ে বেশ। ছেলে যদি খান্দে, দুই একবার দেখা দেখি খান্দিছে, মন দুর্বল, মোর বাপ মরছে, মন দুর্বল হইব, খান্দিতে পারে। তবে ই খান্দনো তার বেশ আওয়াজ হয় না, বেটাইন তো খান্দনো আওয়াজ থাকে না। আর মেয়েটা যেই মাত্র বাবুর মরণের হালত দেখিলায়, যখন দেখে বাপ আপনার জমিন ছাড়িয়ে যাওয়া মুখ হয়ে গেছে, দেখা মাত্র একদিকে তিলাও তার আরেকদিকে চোখের ভানি আস্তে আস্তে জারি স্রোতের জলের মতো নয়নের জল আমার প্রবাহিত করতে তাকে আওয়াজ কম মিলে না। যেই মাত্র দেখা যায় মানুষে খাবার আপনার কি গোসল করাইয়া খাবন ভিন্দাইয়া খেলবা লইয়া কবর মুখার রানা দিলাইছ, লাজ লজ্জা শরম আয় আর কিচ্ছু বুঝে না, আসমান জমিন ফাটাইয়া না কান্দন আরম্ভ করিয়া তাকে। আল্লাহর রহমতের ফেরেশতা একদিকে অভিশাপ করেন, আর অপর দিকে রহমতের ফেরেশতা অভিশাপকারী হলরে রহমতের ফেরেশতা কইনো, ফেরেশতা লেখিও না, মেটার গুনাহ লেখিও না, মেটার উপরে অভিশাপ দিও না। বাবার আবেগর যন্ত্রণা করতে না পারিয়া মেটা খানতে আছে, এই সময় তার খান্দন রেখেও গিন্না করেন না, তার খান্দনের ভাই কেউ সার না, তুমি তাই অভিশাপ লানতে লেখিও না। ও মুসলমান, মেটা খান দিয়া বুক ফাটার গরম মাঝে হুশর আর বেহুশর এমতা অবস্থায় জনজা সমাধান করিয়া দহন সমাধান। মে খান্দে আল্লাহর কাছে জুড়ে খান্দিছিল কিছু সময় আগে, এখন ধীরে ধীরে খান্দে আর কয় আল্লাহ মাতার ছায়া নিচ গিয়া কবর আমার বাবার উড়ে তাই রহমতের ছায়াটা হরাইও না। বাপ থাকতে জমিনে সুখী শান্তি, চিন্তা দ্বন্দ্ব ভাবনা কিছুই ছিল না। বাবাই যেমন জমিন মেয়ে হিসাবে সুখ শান্তি দিয়া ছায়া দিয়া রাখলা, তুমি আল্লাহর দরবারও খুঁজি আল্লাহ আমার বাবার কবরের কোনো আযাব দি ধরিও না। চরিত্রবান মেয়ে যদি হইয়া থাকে, হায়াদার পর্দাওয়ালা নেক নারী যদি হইয়া থাকে, সুসন্তান মেটা বালিত খান্দিয়া চোখের ভানি ভালাইতে না ভালাইতে মুমিন বাবার কবরের আযাবে আল্লাহ রেহাই করি দে। তাহলে মেয়ে সন্তান বালা আসিল না না, আমরা আপনার মেয়ে হইলে মুখ খালা হয়, ওবার দন্দি খরতাই কিতা ছয় ফুয়া ভাইয়া অট্টালিকা জানকির বাজার ফাঁস গ্রাম দলে শরীফ বানাইয়া ইত্যাদি খরতাই কিতা দন হইতে হইতে যৌবন যায় গিয়া, গোর বানাইয়া রইতে রইতে দিন শেষ হয়ে যায় গিয়া, দন্দি খরতাই কিতা। ছেলে হইলে দন হইব তো চিন্তা, দন্দি হইব কি কোনো ফায়দা নাই, দনের মাঝে কোনো শান্তি নাই। সন্তানের মাঝে ইহকাল এবং পরকাল আছে। এজন্য আমি আপনার সামনে আরো মাত্রে আগুইয়া দেই, ও ভাই মরণের আগে কবর উকিল সন্তান হইলে ভাটানি যায়। সন্তান পাইলে মরণের আগে জান্নাতের মধ্যে উকিল দেওয়া যায়। সন্তান যদি থাকে না, সরাসরি জান্নাতের মধ্যে দুনিয়ার তাকি উকিল ধরা যায় না। দুনিয়ার তাকিয়া যদি উকিল ধরতে চাও, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম অনুযায়ী জমিনের মধ্যে শাদী ফরমাও। শাদী করিয়া থাকলে সন্তান আদি আল্লাহ দিবা। যদি আল্লাহর হুকুম হয় কোনো সন্তান তোমার নাবালিক মরি যায়, বাচ্চা যখন নাবালিক মারা যায়, তখন আমরা জনজার 4 নম্বর তাকবীর আল্লাহর কাছে উকিল ধরিয়া থাকি, কইয়া থাকি ও আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুহরান জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। 4 নম্বর তাকবীরও আপনার কি বলে এই দোয়া পড়েননি, পড়া হয় সব জনজার নামাজও। বাচ্চা মারা গেলে নাবালিক তার 4 নম্বর তাকবীরও জনজার এই দোয়াটা পড়া হয়। যারে কইবারে সহজ সরল অর্থ ইয়া তাহলো আল্লাহ আমরা আগে এই বাচ্চা মরি গেছে, ও বাচ্চা গু ময়দানে মাসো আমরা লাগি কি করিও সুপারিশ করিও বানাইও। তুমি রইলে দুনিয়ার জমিনও, আর তোমার জন্য উকিল ভাটাই দিলে জান্নাতের মধ্যে। যত বাচ্চা মারা যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাচ্চা যারা নাবালিক মারা যায়, আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হইল, কালা ইয়া রাসূলুল্লাহ যারারিউল মুশরিকিন, অন্যান্য জাতির বাচ্চা যারা মারা যায় তারা হাসর কিলা হইব, কারণ 3 গুরু মানুষের হয়ে কুদরতের কলম চলে না। তার মাঝে 1 গুরু হইলা নাবালিক। ফিরিস্তা হলে নাবালিকর নেকি গুনাহ তার নামে কিচ্ছু লেখেন না, কিন্তু আপনার নাবালিককে নেকি করলে লেখা হয়, ওখার নামে লেখা হয়, ওখান দেখাই দিতাম। আইয়ার মুসলমান লক্ষ্য রাখো, জিজ্ঞাসা করে হইল নাবালিকর তো তার নিজের নামে কোনো নেকি কিবা বদি লেখা হয় না, তাহলে এরে আল্লাহ জান্নাত দিবা না জাহান্নামের মধ্যে।
আল্লাহর হাবিবে তদুত্তরে ফরমায়, ইমানদার ধার্মিক করুন আপনার সন্তান নাবালিক মারা গেলে সরাসরি সে জান্নাতের মধ্যে যাইব। আর যদি আপনার অন্যান্য কোন জাতি কোন অন্যান্য কোন ধর্মের বাচ্চা মারা যায় নাবালিক, আল্লাহ যাতে মুমিন বেহেশতি ওর খাদিম বানাইয়া বেহেশতের মধ্যে দিলেইবা। অর্থাৎ বিশ্বর যত বাচ্চা মারা যায় নাবালিক হাইসিয়তে একটাও দুজকি নাই, সবইয়া তারলা জান্নাতি। ময়দানে মাশর হাসর যেদিন কায়েম হইব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফেরেশতা লরে অর্ডার করব, ফেরেশতা নেককার লরে জান্নাত আর বদকার লরে দুজকের মধ্যে লইয়া রওনা দেও, যাও যাদের ঠিকানা পৌঁছাও। তখন নেককার লরে লইয়া এক গুরু জান্নাতের দিকে, বদকার গুনাহগারে লইয়া এক গুরু জাহান্নামের দিকে। নাবালিকেরা রইবা ফেরেশতা জিজ্ঞাসা করবা, আল্লাহ এরা তো নেককারও নাই বদকারও নাই, এরা আরে কি? এরারেও জান্নাতের মধ্যে লইয়া যাও, এরা যেহেতু কোনো গুনাহ নাই তারারেও বেহেশতের মধ্যে দিলাও। যখন এরা বেহেশতের অর্ডার হইব, বেহেশতের মধ্যে যাইতা ফেরেশতায় কইবা, নাবালিক মাসুমের দল আল্লাহর জাতে ফরমাইছেন তোমরাও বেহেশত নিতাম, আমরা লগে চলো। এরা এখন সামনের দিকে যাওয়াত লাগবা, কত সময় উপরে দি চাইবা, আবার করে দি যেমনে ফিরবা দিকে আর মাথা ঘুরাইতা নাই, খালি করে দি দিয়ান দিয়া চাইবা। এরা মন দেখা যাইব এক দুর্বল, চক্কে খান্ডা দিয়া বাইরে যাব পানি। ফেরেশতা লরে আল্লাহ জিজ্ঞাসা করব, রহমতের ফেরেশতা আমার গোলামগুলোরে জিজ্ঞাসা করো, এই নাবালিক করে জিজ্ঞাসা করো, উপরে দি চাইলে খান, উপরে দি চান দিয়া নুকরিয়া চক্কের পানির দ্বারে চাই দিন। আর আপনার আগে দি যাইতা চাই না, খালি ফিরি ফিরি করে দি চাই না খান্দন। তারারে কি জিনিসে খান্দায়, তারা কি জিনিসটা ফালাই আইছে যে জিনিসে তারারে খান্দাইতে আছে, তোমরা জিজ্ঞাসা করো তারা কি তার লাগি খান্দে, আর বিষয়টা কি? ফেরেশতা হলে জিজ্ঞাসা করবো, আল্লাহর বান্দাগান মানুষে যখন জান্নাত ফয়সালা হয়ে যায়, জান্নাত পাইলে তার সুখের সীমানা থাকে না। তোমরা এই আল্লাহ বেলা হিসাব জান্নাত তোর আপনার জান্নাত ওয়াদা করলা, জান্নাত দেওয়ার কথা কইলা, আমরা তোমাদের জান্নাতর যার যারই ঠিকানায় পৌঁছানোর জন্য নিতে আসি। তোমরা এখন খনে উগরে দিছাও আর খনে খরমুখা ফিরিয়া যেমনে চাও, তারে চক্কের বানি ভালাও, বিষয়টা কি? তখন নাবালিক ছেলে মেয়ে হলে কইবা, মেয়ে হোক আর ছেলে হোক নাবালিক, কোনো বৈরিশয় বাছাবাছি নাই, ছেলে হোক কিবা মেয়ে। নাবালিকে উত্তরে কইব, রহমতর ফেরেশতা যার রসের জন্ম নিয়ে আইজ আল্লাহর জান্নাত তো জায়গা পাইলাম, সেই আপনারা মাইয়ের বাবারে জাহান্নামের মধ্যে তুইয়া আল্লাহর জান্নাত গেলে আর মিলবনি। উভে দিছাইয়ার আল্লাহ আমরা রেজালা কোনো নেকি নাই গুনাহ নাই মাফ করিতাম, দয়া দি দিলাইছই। উভে দিছাইয়ার আল্লাহ খুশ হইয়া নিয়ে আমরা মাইয়ের বাবারে দুজক তাই চারিত্রা করে দি গুড়ি গুড়ি চাই, যখন দেখি মাইও আইতা না বাবাও না, তখন মনের দুঃখে আপনার চক্কের ভানি জারি হয়ে আমরা আগে দি যাইতে আরাম পাই না। আর ফেরেশতা হলে ফরমাইবা, আল্লাহ তোমার এই গোলাম বন বান্দা বন্দার বান্ধিয়ে এই নাবালিক করলে তার মায়ের জন্য বাবার জন্য তোমার কাছে সুপারিশ চাইত্রা, আর আপনার কি খরমুখা ফিরি ফিরি চাইত্রা তুমি ছাড়িলে কিনা, ও কারণে তারা খান্দিত্রা। আল্লাহর দাতে ফরমাইবা, ফেরেশতা ও নাবালিক করে কো তারার মারে আর বাবরে দুজক তাই গিয়া তারা নিজে বার করে লইয়াই জিতা। ও মুসলমান, ছেলে যদি মরি যায়, মেয়ে যদি নাবালিক মরি যায়, গালিয়াইও না, অভিশাপ দিও না, বদদুয়াত লাগিও না। ইলা কিছু মানুষ আছে তার বাচ্চা মরে গেলে আপনারা খান দেওয়ার হয় টাকা আমার উড়ে পড়ছে, হিবাড়ি আপনার দেখা যায় কুত্তির বাচ্চা তো লাগান 6-7টা, এমনি গলিয়াইতে মরিন না। আমি ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে তুলো তুলো করি গুড়িয়ার লইয়া আমার বাসুন না। ও আল্লাহর আপনার টাটা গলি গেছে আমার গুরু রে, খুশ হইছে না বেজার হইছে? ওবা কোর্ট আগে উকিল যদি ধরা যায়, কেস হওয়ার আগে যদি উকিল ধরে নিতে পারো, তোমার লাগি লাভবান লাভ নানি। আল্লাহ কামুল হাকিমিনে তোমার সুযোগ দিলা, দুনিয়ার তাতে জান্নাত উকিল তোমার লাগি ফাটাইলা, ময়দানে মাশর যেদিন কেউ তোমার সুপারিশকারী নাই, দোয়া করি তো ইসলাম শাফি ও মুশাফফাই সেই সন্তানের সুপারিশকারী জান্নাতের মধ্যে নে। এবার ফিরিয়া লক্ষ্য রাখো মুসলমান হইয়া, ইসলাম আপনার সামনে যে আপনার কি বলে ছেলে হোক আর মেয়ে হোক, এরা কি আপনার বাবা মায়ের উপকার যার কোনো সীমানা থাকে না। আল্লাহর বন্দেগান এখন ফিরিয়া সামনের মাঝে সেই জিনিসটি আনি, ছেলে এবং মেয়ের তাকে উপকার পাইতে হইলে ছেলে ভাইতো করি মানুষে নানান বাবার, সন্তান ভাইতো করি নানান নজর করলো, বাদে সন্তান ভাইলো। এখন সন্তান যদি সুর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, মানুষে আপনার বিচার দিতে দিতে আরি ঘুরে ফিটিতে ফিটিতে সুর দোরা খায় ফিটা খায়, দোরা খায় ফিটা খায়।
বাপে গিয়ে কিচ্ছু করার ক্ষমতা নাই, মায় কিচ্ছু করার ক্ষমতা নাই। দেশ যখন সুর নামি হয়ে যায়, যেবাই দি বাপ পার হইয়া যায়, মানুষে কইন হো খালা সুরের বাপ হইতে হো দেরানি হো খালা সুর চিনুনি, কেউ ই নামে তাহলে আল্লাহ দিয়ে বেজার হইও না। উদাহরণ বাক্য এটা। আপনার কি বলেন তো হো দেরানি হো যে ভদ্রলোক আর পাঞ্জাবিয়া তো কি দেখা যায় ফিরসা বলা চিনুনি কে বলে না, এই তো খালা সুরের বাপ। আমরা যে খালা সুর ও তার বাপ। সামনা লোয়ার মাঝে মানুষ যখন তেরা চৌকে চায়, বাপে অটোমেটিক বুঝলাই ছেলের বাদ খারবারের কারণে, চুরি ডাকাতি করার কারণে সমাজের মানুষে আমারে আর সম্মান দিত নাই, গিন্নার চোখকে দেখে। একবার দুইবার শতকবার বিচার দেওয়ার বাদে বাপে এখন আর ফত পায় না, আল্লাহর কাছে কয় আল্লাহ ইলা ছেলে দেওয়া তাকি না দেওয়াটা বালা, যদি তোমার গজব দিও গুত্তা নিতে গি সবচাইতে আসিল বালা। আওলাদ বেফতগামী হয়ে গেলে মায়ার বাবে শেষ সময় আল্লাহর কাছে চায় আল্লাহ ইলা সন্তান তাকে নিঃসন্তান বালাও গুতালেও গি খুশি মনে হইয়ার। বাদ জিনিস কেউ তার কাছে রাখতে চায় না, ময়লা জিনিস কেউ তার গায়ের মধ্যে লাগাই রাখতে চায় না। সন্তান বাদ হয়ে গেলে কোনো মানুষের সেই সন্তানরে তার বাড়ি ঘরের মধ্যে জায়গা দেয় না। এই দুনিয়ার বহু মানুষের সন্তান পিয়াজ করি ফাইল, আর সন্তানের বাংলার বুড়াইয়ের কারণে শেষ পর্যন্ত আপনার কি বলেন তে শেষ পর্যন্ত ছেলে মেয়ে ওগুলোরে মানুষে আপনার কি পুলে তার তাকে অধিকার আপনার খাটি দিলাইল, তেজ্য পুত্র তেজ্য সন্তান করি দে। ইলা বহু মানুষ আছে সন্তানের জ্বালা যাত পারছে না, মারি লাইলে জেল কাটা লাগে সরকারের আইন অনুযায়ী। এজন্য সরকারের আদালতের মধ্যে গিয়া তেজ্য পুত্র করিয়া দেই যে ইগু আমার সম্পদের কোনো অধিকার নাই, তার আমার সম্পদও তার কোনো অধিকার নাই, আমি আর তার নাই, হে আমার নাই। যদি আর কোনো অঘটন করে এই ব্যাপারে আমি বাবা হিসাবে সরকারে কোনো যতর অ্যাকশন আমার উড়ে নিতে পারতাই নাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আপনারা সামনে প্রসঙ্গ টানি আনি খুব বালা করে খেয়াল রাখো। কইলাম ফুলি সন্তান বালা, ছেলে সন্তান দেখাইলাম চুরি করলে ডাকাতি করলে ডাক্স মারলে ডাক্স খাইলে হিরণ, এবার ব্যবসা জড়িত হইলে মদ গাঞ্জায় আপনার জড়িত হইলে এমন ছেলে মরি যাওয়ার লাগি মায় বাপে আপনার কি আল্লাহর কাছে আপনার দোয়া করে। বেফতগামী ছেলে হয়ে গেলে ই ছেলেরে আপনার বুঝাইয়া বুঝো না আনতে পারলে মায় বাপে মিলিয়ে আপনার কি বলে তেজ্য পুত্র করি দে। লেতা হইলে তো মেয়ে বালা ডেক্স ডাক্সেরও কারবার করতো নাই, মদও বেশ বেটিংতে মদও বেশ খাই না, গাঞ্জাও খাই না, তবে এখন হঠাৎ পাক্কা ভার হয়ে গেছেন গিয়া। আগে আসলা আপনার ফুন্না জমানা শুনছি বিড়ি খারা বেটিন আসলা গাঁর বেটিনতে প্রায় বেটিনতে বিড়ি খাইতা। এখন আল্লাহ দিলে বিড়ি খারা বুয়াই গুণ কমছইন মাই গুণ কমছইন, এখন বিড়ি খাইন না। এখন মই মুরব্বী বেটিনতে আপনার ফানো খাইন সাদ্দা, আর জুয়ান যেটা আছেন মাই বই নকলো জুয়ান ইতার মাঝে গুরু আছেন হঠাৎ পার হয়ে গেছেন গিয়া, তাই মারিয়া তারে দে স্ট্যান্ডার্ড যুগাইছে স্ট্যান্ডার্ড। জুয়ান আর জুয়াননি দুইটা ট্রেন বইছে দুই মামলা কয়েকদিন আগর ঘটনা হইয়ার জুয়ান আর জুয়াননি কোন ধর্মর মানুষ ইকানার হইতাম সাইয়ার না, কারণ ধর্মগত গিল্লা হয়ে যাব যে সা ধর্মর কয়েক জুয়ান আর এক জুয়াননি হয়তো স্বামী স্ত্রী হইতে পারেন বইছেন ট্রেন আমরা আগর সিটো। কত সময় এখন লম্বা সফর, তো লম্বা সফরের ব্যবহার ও কত সময় বাদে বাদে আপনার জুয়ান নিয়ে মালে জুয়ান দে। একটা বারও দেখলাম না জুয়ানে মালে জুয়ান নিয়ে দে, অর্থাৎ বেটিয়ে মারিয়া তাইও খায় তোলা,
আর তারেও দে। কইলাম আল্লাহর হুকুম হইলে যুগ ভালো হইছে, আগে শুনতাম আপনার বিড়ি খাইতো বেটিয়ে, বেটার ছাড়িলে বেটিয়ে ঋণ দিত, আমার গুনে দিলেই ভাই, বেটার ভেগে টাগলা বেটির ভেগে টাগলা, যখন বিচার শাড়ি দিত বেটাইতে একটু বেশ খাইতো, ও খরচ আনতা বোর কাছ থেকে, ওই আমার বিড়ি দুইটা দে, খাইলা নিয়ে দিলে। দোকানবার তো বাজার খান্দাত আসিল না, দোকানবাট গ্রাম অঞ্চল খান্দায় খান্দায় বাইরে খান্দায় খান্দায় দোকান আসিল না, হয় যাওয়া লাগতো 5 গ্রাম, নতুবা যাওয়া লাগতো জানকি। এখন রাত 11টার সময় বিড়ি ছাড়িছে ভাইতা কিলা, হিন গিয়াও তো মিলতো না, দোকান আল্লাহ হারছে ঘুমাইয়া, ও তার লাগি সাহেবে সাহেব আনি রেখে এর ভাই দুইটা বিড়ি তোমার প্যাকেটটাই দিলাম। না না তোমার এগুলো দেওয়া যাইতো না, বলে না তুমি এখন দুইটা দিতে, আমি খালি 3টা তোমারে দিব। কি পরিমাণ আপনার সম্পর্ক সাহেবে আর সাহেবা নিয়ে আসিল, সাহেবে সাহেবা নিয়ে গেছে এই বিড়ি খরচ নিতে, তুলা বোলান দিয়া ঘুষ, দুইটা দিলে 3টা লাভ পাইবে তেব দে। নেশা আল্লাহ আপনার কি কুচ্ছু পেশা মানে না, ইনো আপনার কি এখন স্ট্যান্ডার্ড এটি যোগাইয়া দিছে, আপনার কি বলে আল্লাহর বন্দি আপনার মারে মারিতে মারিতে এর বাদে তুলা তাই দেয়া তুলা টানে দে। মুসলমান এটা হইয়া তারলো বেহায়াই, রাস্তায় ঘাটে গাড়িয়ে গুড়ায় আপনার সাহেবা নিয়ে মলিয়া সাদ্দা সাহেব ভরে দেওয়া, বইনে মালিয়া বাইরে দেওয়া, এটা হইয়া তাকলো গিয়ে আপনার কি বলেন তে বেহায়া নি, এটার মধ্যে হায়া নাই, এটা হইয়া তাকলো লজ্জার ব্যবহার, এটার মধ্যে আপনার কি বলে প্রকৃত ইসলাম নাই। হ্যাঁ জরুরতে যদি তোমার বাড়ির স্বামীরে সাদ্দা মলিয়া দিলাও আমি আপত্তি করিয়া করতাম, সেইয়ার না, লুকাই তো আছে, কেউ দেখছে না, হায়া শরম গেছে না, ইমানের হানি হইছে না, ইসলামের ক্ষতি হইছে না। কিন্তু এখন স্ট্যান্ডার্ড হইতে হইতে গাড়িত বইয়া সাদ্দা মারিয়া সাহেব ভরে খাওয়াইয়া আপনার ইসলামের কোনো কলঙ্কি জমিনের মধ্যে আনিও না। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, ফুলি সন্তান দেখা ইসলাম খালি বালা, মাইয়া সন্তান বালা। আরে বাগিয়া যারা ফুলি আপনার যদি ওই যায় বেটা ভাইছে আপনার 3 মাইয়া পয়লাটা গেল গিয়ে গুরু লগে বাগিয়া সবর করলো, বাগিয়া গিয়ে সবর করছে, কয়েকদিন যাইতে না যাইতে 2 নম্বরটাই আপনার কি বলে ফিরিয়া লাভ ম্যারেজ করে দিছে, আগে বাগিছে লাভ, এমনি ইংরেজিতে লাভ ম্যারেজ, আমরা খাসা ভাষায় হইল কি বাগরা, বাগাবাগি, বাগাইয়া নিছে আর বাগরি বাগিয়া গেছে। আমরা খাসা ভাষা হইল বাগাবাগির বিয়া, আর আপনার এমনি হইয়া তার কি বলে লাভ ম্যারেজের বিয়া, ভালোবাসার বিয়া। অন্য ভালোবাসার কিচ্ছু আসেনি, কোনটা টেলা ডাক্কার বাদে আবো ভালোবাসা রইছে নি সারা নাফাক করি তৈরছে। যার কারণে মুসলমান মাতর দিকে লক্ষ্য রাখো, 3 মাইয়া কিমান 3 মাইয়ার বাবা প্রথমটা বাগিয়া গেছিল ধৈর্য ভাবে ধরছে, 2 নম্বরটা যাইতে মোটামুটি আপনার মাথা খারাপ হওয়া ধরছে, 3 নম্বরটা যাইতে না যাইতে আর গোর পাখি বারোয় না, আরি ভরি ভাড়া প্রতিবেশী মানে কইন তোমার গুলিম বাগিয়া যাইনি, তুমি নিজে বালা নাই, তোমার বিবি বালা নাই, তাই আপনার কি বলে আগলা তাই মানুষে কইন ও সাহেব তুমি গুলি বাগিয়েছেন, ও যে এই আমরা অমুক মিয়া, ও যে আপনার মাতি কান টেলার গিন্নার লজ্জিত মাত, ওখান হুন্ত না করি বাবার বাড়ির থাকি বারোয় না, ও তার লাগি আদর্শ সন্তান না বানাইলে দুনিয়াতেও সুখ মিলে না ভাই, আখেরাতেও সুখ মিলে না। মাইয়া যদি বড়াইয়া হাফিজ বানাও, কারি বানায়, আলিম বানাইতে পারো, তোমার এলাকাতেই পরিবেশ নাই। পাঞ্জাব না পাঞ্জাবের মধ্যে যাও, কাশ্মীরের মধ্যে যাও, ইউপির মধ্যে যাও, গেলে ভাই ভাই শতকরা আপনার 50 জন মহিলা কোরআন শরীফের হাফিজ। যদি হাফিজে কোরআন, আলিমে কোরআন, আপনার কারিয়ে কোরআন তোমার মাইয়ারে বানাইতে পারো, দুনিয়াতেও তুমি সম্মানী, আখেরাত আল্লাহ সোনার তাজ মুকুট ফিরাই ফিন্দাইয়া করবা সম্মানী, এবার শাফাআতে দিবা জান্নাতের মধ্যে। ঠিক যদি ছেলে তুমি বালা একজন আলিম হাফিজ কারি মাদ্রাসামান বানাইতে পারো, দুনিয়াতে তার ওসিলায় তুমি সম্মানী, আখেরাতের মধ্যে তার ওসিলায় সোনার মুকুট পরাই আল্লাহ জান্নাতের মধ্যে দিবা। দেখা গেল সন্তান সুশিক্ষা ধর্ম শিক্ষা দিয়া মানুষ করিয়া তুলতে পারলে দুনিয়াতে সুখ শান্তি সম্মান ও ইজ্জত মিলে, আর আখিরাতের মধ্যে আপনার কি সোনার মুকুটের সাথে আল্লাহর জান্নাত মিলে। এবার আপনার ছাড়ি দিলাম ধর্ম শিক্ষা পড়াইয়া যদি কোন তোমার ছেলেরা একজন ভালো অফিসার বানাইতে পারো, আইএস বানাইতে পারো, আইপিএস বানাইতে পারো, একজন কলেজ পড়ো আপনার কি বলে অধ্যক্ষ বানাইতে পারো, প্রিন্সিপাল বানাইতে পারো, একজন ভালো প্রফেসর বানাইতে পারো, তাহলে অটোমেটিকলি প্রফেসরের বাবার ইজ্জত সমাজের মধ্যে জাতর পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, সর্বজাতি গিয়া এক স্কুলের মাঝে পড়াশোনা করে, হিন্দু যাইব, বুদ্ধ যাইব, জৈন যাইব, খ্রিস্টান যাইব, মুসলমান যাইব, সর্বশ্রেণীর মানুষকে একজন প্রফেসরের শিক্ষা দিয়া থাকে। যখন প্রফেসরের ছাত্র সর্বজাতি সর্বগোত্র সর্বধর্ম একজন প্রফেসরের ছাত্র বনি যায়, তখন প্রফেসরের দেখা মাত্র আপনার কি শুধু আপনার অন্য ধর্মের মানুষে নয়, যে কোনো জাতর, যে কোনো গোত্রর, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, আপনারে দেখার বাদে অটোমেটিক কোথায় ও প্রফেসর স্যারের ভাঙাইছা
তোমরা বেয়াদবি করিও না। ছেলে হইছে প্রফেসর, ছাত্র পড়াইছে আপনার জৈন বুদ্ধ খ্রিস্টান, এমত অবস্থায় বাবারে যে জৈন বুদ্ধ খ্রিস্টান ছেলেরা চিনে, এখন আপনার বাপ রাস্তা বাজিয়েছে একটি আগলাতে হইলা সালাম দে আদর্শ ব্যবহার করে এগিয়ারে ঘুরে ডাক দিব হয় আপনার প্রফেসর স্যারের বাবা হাইতরা তোমরা বেয়াদবি করিও না, নতুবা স্যারে শুনলে খারাপ পাইবা, এটা ঠিক হইতো না। শিক্ষায় কোনো জাত মানে না, শিক্ষায় কোনো সমাজ মানে না, উপযুক্ত শিক্ষা ছাত্ররে দিতে পারো, ছেলেরে দিতে পারো, তাহলে পৃথিবীর সর্বজাতে তোমারে আব্বা হইয়া সম্বোধন করব। রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীর এমন কোন মানুষ বাংলাভাষীর মধ্যে নাই যাই রবীন্দ্রনাথরে নিয়ে কোনো ধরনের কটু কথা হয়। তুমিও তার পদ্য বলো, আমিও বলি, আপনার সর্বশ্রেণীর বাঙালি ভাষার মধ্যে কবি, আপনার কবিগুরু রবীন্দ্রনাথর পড়া চলে। ঠিক হইয়া থাকলো কাজী নজরুল ইসলাম একজন কবি, হিন্দু মুসলিম ভেদাভেদ নাই। আপনার রবীন্দ্র জয়ন্তী স্কুলে এটা মুসলমানে করেননি, রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ রবীন্দ্র আইয়র আপনার নজরুল জয়ন্তী মুসলমানে করেননি। যেখানের মাঝে খালি দেখা যায় অন্য জাতি মানুষ, মুসলমান একজনও নাই। এখানেও দেখা যায় কি বলে নজরুল জয়ন্তী চলে, নজরুলের জন্মদিন পালন করা চলে, নজরুলের জীবন নিয়ে আপনার আলোচনা চলে, আপনার নজরুলের মানুষের শ্রদ্ধার নজরে দেখে। তাহলে দেখা গেল কোন জিনিসে তারে সম্মানই করছে বলে শিক্ষায়, কোন জিনিসে সম্মানই করলো শিক্ষায়। শুধু নজরুল কাজী আপনার সম্মানী, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানী তা নয়, কাজী নজরুলের ওসিলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ওসিলায় তাদের ইষ্টি গোষ্ঠী বংশ, তাদের জাতি পর্যন্ত আপনার কি বলে সম্মানী হয়েছে সমাজের মধ্যে। আপনার ছেলে যদি বলিয়া বালা কোন একজন কবি বনতে পারে, ফলিয়া যদি বালা একজন লয়ার মেন উকিল বনতে পারে, ফলিয়া যদি একজন ম্যাজিস্ট্রেট বনতে পারে, তোমার ছেলে যদি পড়িয়া একজন ব্যারিস্টার বনতে পারে, তোমার ছেলে কিভাবে পড়িয়া একজন আইএস বা আইপিএস অফিসার বনতে পারে। জাতর পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, ছেলের পরিচয় আপনার অটোমেটিক মানুষের সম্মান করিয়া থাকে। এজন্য আমরা প্রয়োজন হইয়া থাকলো ছেলেমেয়ের ভবিষ্যৎ রক্ষা করা। ছেলেমেয়ের ভবিষ্যৎ রক্ষা করতে হইলে বিয়ার আগে তাই চিন্তা করা লাগবো। বিয়া করি ফুয়া ভাইয়া চিন্তা করলে কামাইতো নাই, বিয়ার আগে চিন্তা করা লাগবো যে আমি সন্তান হইলে তার ভবিষ্যৎ কিভাবে আমরা ঠিক করতে হয়। আমি সন্তান হওয়ার আগে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা যে বাবাই করি, কখনো তার সন্তান কুপথগামী হয় না, কখনো এ সন্তান দুঃখে দুঃখিত হয় না, কখনো এ সন্তানের কারণে শর্মিন্দা বনে না। এজন্য বিয়ার আগে তাকে তোমার কি তৈয়ার হওয়া লাগে। বিয়ার আগে তো আমার খেয়ালও নেই, বিয়ার আগেই খেয়ালও নাই। পর্যায়ক্রমে ঘটনাক্রমে আমি হদিস আনি আপনারা সামনে ফিটিং করে দিলেই তো বুঝতে পারবাই। এবার লক্ষ্য রাখো, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গিয়া এই হদিস কইতে আছে, কিসসা নয়। হযরতে উমর তাকি হদিস, আপনার যে হদিস সাহাবায়ে কেরামের কওল ও ফিল আমল, এটার নাম হইয়া থাকলো হাদিস, এটার নাম হাদিসে মাওকুফ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা খলিফাতুল মুসলিমিন, এক মুরব্বী মানুষে গিয়া বিচার দিলেন, মুসলমান মানুষ খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে নির্যাতন করে, গালিগুলোজ করে, সময় সময় প্রহার করে, মারে। তাই আমার ছেলের বিচার করি দেখুয়া, বাপ হিসাবে আমারে মর্যাদা দে না, দুঃখ নির্যাতন চালায় সেটা আমি বরদাস্ত করতে পারি না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ছেলেটারে খবর দিয়ে সম্মুখে আনিয়া ফরমান, জওয়ান তুমি বলে তোমার বাবারে নির্যাতন করো, গালিগুলোজ করো, দানা পানি দেও না। হযরত উমরের সামনে কোনো মানুষে মিশা মাতার মতো আপনার ক্ষমতা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জওয়ানটায় স্বীকারোক্তি করে, হুজুর আমার বাবায় যা অভিযোগ দিছেন সারাই সত্য। আমার যখন মনের বিপরীতে আমার বাবায় কোনো কাম করই, কথার বিপরীতে যখন আমার বাবায় কোনো কাম করই, যখন তার চলাফেরা আমার হুকুম কথার বিপরীতে হইয়া থাকে, তখন আমি তানে আমার সময় সুযোগে খানা পানি বন্ধ করি, কোনো সময় হাতও তুলিয়া থাকি, কথাটা সত্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের আয়াত পড়ায় লক্ষ্য করেন, আল্লাহর যাতে ফরমাইছেন, ফাল্লা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপ তাকি দুঃখ পাইলে রে সন্তান উফ কইতায় না, তাদের আপনার বাধা নিষেধ করতায় না, আর তারার সঙ্গে যখন মাত্র নম্র ভদ্র কণ্ঠে সম্মানের শব্দ বলদি মাতিতায়, তুমি উল্টা গালিয়াও আর মারো। হযরত উমরের খুব রাগ হইয়া উঠিছে। এমন সময় কইলা, বাবার হক কি তুমি জানো না? ছেলেটায় ফরমাইলো, হুজুর আমার জানা নাই।
তবে আমার কোনো হক আমার বাবার উপরে আসেনি, আমি কোনো পাওনাদার কোনো হকদার আমার বাবার উপরে আসেনি। জি হ্যাঁ, তোমার বাবার উপরে তোমার তিনটা হক। বলে কি? বলে প্রথম হক হইয়া তাহলে তোমার বাপে যখন শাদি করছো, শাদি করতে তান যাতে তান কাস্টে হোমা সমানে সমান চাইয়া যার একজন মহিলার বিবাহ ফরমাইতা, জাত ধর্ম গোত্র আপনার কি দৌলত সম্মান ইজ্জত সৌন্দর্য সব দিকে বরাবর করিয়া আপনার কি বলেন তে বিবাহের চেষ্টা নিতা। এই হইয়া থাকলো কি আপনার প্রথম, এইটা হইয়া থাকলো তোমার প্রথম হক। ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন, আমার বাবায় প্রথম হকটাও আমার আদায় করছেন না, যে হকটা আপনি কইরা জাত ধর্ম গোত্র বংশ সব চাইয়া বিবাহ করবার লাগিয়া আমার বাবায় তো সেইভাবে বিবাহ করেননি। আমার বাবায় বিবাহ করছেন তাই একজন স্বাধীন পুরুষ, বিবাহ করছেন একজন বান্দি মহিলা। আমার যদি বাবায় স্বাধীন মহিলা বিবাহ করতা, দুনিয়ার মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালিতা পারতা না। বাবা যখন স্বাধীন সমানে সমান বিয়ে হইলে স্বাধীন মহিলা হইল নি, হি মহিলার পেট টাঙি জন্ম নিলে স্বাধীন মায়ের সন্তান, দুনিয়ার কোন মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি দেওয়ার সুযোগ পাইত না। ও মুসলমান পরিবেশের দিকে লক্ষ্য রাখো, যখন কোনো মানুষে আপনার বিবাহের বেলায় কি করিয়া থাকে বলে লাভ মেরিজে বিয়া করিয়া থাকে, আমরার উর্ফ আমরার পরিভাষায় বাগরা বেটি হয় বাগরা বাগরা। যদি তাকে ছেলে জন্ম হয় আর কোনো ব্যতিক্রমী তুচ্ছ কাম করিলায় তো মানে লোকালো কইতে কিলা বালা কাম করবো, মাও তো আইসে বাগিয়া বাগরা মহিলার ছেলে কি বালা করবো কিলা। মাত কান শুনলো যখন ছেলে এখন গরো গিয়া কইব নি মাই তোমার পাও কান বাইর করো, তুয়া কদমটা চুমা দিতাম না, মনে মনে কইব সুযোগ যদি ভাইতাম তাহলে গলায় টিপা মারি দরিয়া মারি লইতাম। ও মুসলমান আল্লাহর বন্দেগান বালা করে খেয়াল রাখি, ওই মুসলমান পরিবেশের মধ্যে মন আছে না না, তোমার একে কইল অন্য জাতির মাইয়ারে বিবাহ করতায়, তোমার একেই অধিকার দিল অন্য ধর্মের মেয়েরে শাদী করিয়া আনতায়, নাম কয় আব্দুল্লাহ আর বিবাহ করতো চায় খানো মনে নাগাউল্লাহ। ও মুসলমান তোমার ধর্মত কি মহিলা নাই? তুমি এখানে ভাতারে যাও, যার যারি ধর্মের ভিতরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম। তাই তুমি তোমার ধর্ম তৈয়া অন্য ধর্মের মাইয়ারে লইয়া সংসার করতায়, তাইরও বিপদী বানাইলাই তুমিও বিপদী বললাই, আর সন্তান যেগুলা ভবিষ্যতে পাইবে তারারও কলঙ্ক মুখ হলাইতে হলাই। আজীবন মানুষে তাদের আপনার কি বলে বাগরা মায়ের সন্তান হইয়া গালি দিব, যার কারণে এটা কখনো মানিয়া নেওয়া যায় না। প্রথম হক সন্তানের সমানে সমান বিবাহ, 19-20 হইলে ব্যবধান নাই। যদি আপনি 19-20 সূত্রে বিবাহ করো কোনো অসুবিধা নাই, সন্তানের হক আদায় হয়েছে। আর যদি আপনার 0 আর 100 ব্যবধান করি বিবাহ করতে হক আদায় হয়েছে না, জাত তৈয়া বিবাহ করলে হক আদায় হয়েছে না, কাস্ট তৈয়া বিবাহ করলে পূর্ণ হক আদায় হয়েছে না, ওটার লাগে আমরা কাস্টে কাস্টে বিবাহ হয় বেশি। যাও আল্লাহর বন্দেগান 2 নম্বর হকটার মধ্যে যাই। আল্লাহর বন্দেগান 2 নম্বর হকটা আপনার সামনে আনতাম চাইছি। 2 নম্বর হক কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও জওয়ান তোমার 2 নম্বর হক বাবর উপরে হইয়া থাকলো, যখন বাচ্চা জন্ম নিব প্রত্যেক বাবর উপরে হক হইয়া থাকলো বিশুদ্ধ একটা নাম আর তার হাকিকা আপনার আদায় করি লইতা। বাচ্চা জন্ম হওয়ার বাদে ছেলে হোক কিবা মেয়ে, বাচ্চা জন্ম হওয়ার বাদে বাবর উপরে হইয়া থাকলো আপনার কি বলে জরুরত, বাবা যাতে বাচ্চার আকিকাটা 7 নম্বর দিন, না পারলে 14 নম্বর দিন, না পারলে 21 নম্বর দিন আকিকাটারে আদায় করতে আর লগে একটা বিশুদ্ধ নাম রাখি, নাম আপনার রাখি লইতা। এটা হইয়া থাকলো বাবার উপরে আপনার কার হক বলে সন্তানের হক। খলিফাতুল মুসলিমিন আমার বাবা আমার 2 নম্বর হকটা আদায় করছেন না, এজন্য দুনিয়ার জমিনও কোনোদিন মাথা তুলিয়া দিতাম পারি না। মুসলমান লক্ষ্য রাখিও, ছেলে জন্ম নেওয়ার আগে তার নামও তালাশ করিও। অনেক সময় দেখা যায় মানুষে ছেলে বা মেয়ে জন্ম নেওয়ার বাদে 2-1 দিন গিয়া আছে, এখন আপনার আশায় খালি কুদার নাম দেও তা না যাব, তাই তো হয়েছে কিন্তু লইতে পারেন না, যার কারণে আপনার হিগিয়ে কুদায় নাম দেও তাই না, আর নাম রাখার মুখ কেউ না। এর বাদে কোনো মিয়া সাহেবরে ফোন করে ছেলে গু ভাইছিলাম তো এটা নাম, ছেলে তুমি ভাইতে নাম মিয়া সাহেব তুকাইতে এখান খানতাকে হিকিলায়, নিজে নাম তুকাইয়া আগে নির্বাচন কয়টা নাম করিয়া তৈতায় সুন্দর সুন্দর বালা আলিম রে তার নামের অর্থ গুণ জিকাইতায়। তোমার বাড়ি মিজান আলী, ফরজান আলী, আরজান আলী সব আসুন নেশা ভেড়ানো মিলাইতে পারবেন। তোমার গোষ্ঠীতে আসুন ইতিহাস কুটুম কেশর মধ্যে আসুন, যে নাম কইবা কোয়ার বাদে ও ই নাম তো আমার বাইক না, ই নাম আমার মামুন গরুর বাইর, ই নাম আমার লাগাবাইর আরেকজনের। তোমার ছেলে মেসাবত তো পয়সা দেওনি 10 টাকা কেউ, মেসাব নামে এখন 2 টাকা 10 লিল্লা নেই, পাইনো নাই ইনো নাই।
হিবাই আপনার কিচ্ছু দিতে নাই, তোমার ছেলের লাগি নাম রাখতা, তাই হেরান হইতে হইতে শেষ। ও তার লাগি নাম তুমি নির্বাচন করো, মিলিয়া 10-20টা নাম নির্বাচন করো। বালা কোনো আলিমের কাছে নামের অর্থ জানো, রাশি অর্থ সব মিলাইয়া একটা বিশুদ্ধ নাম তুমি নির্বাচন করিয়া বাচ্চাটার আকিকা আদায় করো। তাহলে বাচ্চার হক বাবার উপরে। ছেলেটাই ফরমায় খলিফাতুল মুসলিমিন, আমার বাবাই আমার 2 নম্বর হকটা আদায় করছেন না, আমার এমন নাম রাখছই দুনিয়ার মানুষে যখনই নামে আমারে ডাক দে সম্বোধন করে, তখন 2টা মাথাটা উপর মুখা তুলিয়া চাইতাম পারি না, চোখের পানি জোর জোর আইয়া চোখ কোথায় পড়ে। নামে কিছু মানুষ খান্দায়, এমন কিছু নাম আছে ইভিনতে মানুষের খান্দায়। এনআরসির সময় বহুত চাষা খান্দিছইন, বহুত চাষিও খান্দিছইন। যদি বিশুদ্ধ নাম মূল যেত তাহলে চাষায়ও খান্দিতা না, চাষিও খান্দিতা না। আমরার মায়ার নাম একটা, দয়ার নাম একটা, প্রেম প্রীতির নাম আর একটা, আর আপনার কাগজের মধ্যে লেখা বার্তর মধ্যে ইয়া থাকলো আর একটা। ও তার লাগি তো অনেকজন আপনার টাটা করছেন, অনেকজন আপনার বার্ত ফরজান আলী, স্কুল সার্টিফিকেট ফরজান উদ্দিন, আপনার ইয়র তুই আগে ফাস্টফুড বানাই লিছেন আর এখান এখানো আপনার ফরজান হোসেন, আর এখান বানাই লিছেন প্যান কার্ড এখানো ফরজান মিয়া, আলী মিয়া উদ্দিন হুসাইন সব তো হইছে। এখন আপনার যাওয়ার বাদে যে কোনো অফিসারের দেখার বাদে মানুষ তো একটা নাই, ফরজান জায়গাত রয়েছে উদ্দিন লাগছে, ফরজান জায়গাত রয়েছে হুসাইন লগে লাগছে, ফরজান জায়গাত রয়েছে আলী লাগছে, ফরজান জায়গাত রয়েছে আরো কিচ্ছু লাগছে। এখন ইগিয়ে দেখিয়া অফিসারে কয় নাম তো একটা নাই, আই কার্ডও প্যান কার্ডও লেখা হইয়া থাকলো ফরজান হোসেন ইন একজন, আধার কার্ডও লেখা হইল ফরজান মিয়া, ফরজান মিয়া তো আরেকজন, আপনার বার্ত হইয়া থাকলো ফরজান আলী এই আরেকজন। তাহলে এই সারা ফরজান তুমি হয়ে যাবে কিলা গতিকে তুমি বাংলাদেশি ইন্ডিয়ান নাই, নামর বেড়ায় দেশটা কি হরসলি না না, নামও বেড়া হইলে দেশটা কি হরা লাগে। আর বিশুদ্ধ নাম থাকলে আপনার ডকুমেন্ট ঠিক থাকলে দেশের মাঝে মরা লাগে। এনআরসি আইয়া বহু মানুষ বিপদী বানাইছে, আসলে এই সারা ইলা নাম বাংলাদেশি নাই, সারা হয়তো বাংলাদেশি নাই, নামে টান টান নিয়া বেড়া লাগাইয়া তৈছে। বেজুতির অসংখ্য নাম আমরা দেশের মধ্যে আছে। আমি কয়েকটা নাম প্রসঙ্গ ক্রমে যেমন আপনার সামনে আমি কেউ মনে কিচ্ছু আনবা না, কোটাই মিয়া নাম শুনছেন আপনারা, কোটাইদা, ও কোটাইদা শুনি যাও, কোটাই মিয়া নাম শুনছেন নি? মাশাআল্লাহ সাক্ষী মিলছে। তাহলে বোঝা গেল আর যদি না তাহলে আপনার কি বলে কোটাই মিয়া নামে 1-2 না বহু নাম মানুষ আমি দেখাইতাম যে ভিন্ন জায়গা তোয়াজও যাই, সান্দা করা কোনো কোনো জায়গা পড়ে এত আমরা কোটাই মিয়া ভাই দিবা কেমন জিকার করে শিক্ষা লাগে এত কোটাই মিয়া ভাই, ভাই সাহেব 1000 কত আপনার নাম কোটাই মিয়া। ওটার লাগিয়ে আমরা গেছতেই কোটাই মিয়ার হিসাব পাইবা, কত কোটাই মিয়া আসেন। বেটারে ছোটবেলা কোটা লাগান মুখ আসিল হরু মরু, আনায় আপনার শরীরের গতি আসিল ছোট মুঠো, ও ফেম করিয়া দাদাই আনায় দাদিয়ে আনায় লাগাবাড়ির চাষিয়ে কইসলা কোটাই, ও লাগি গেছে কোটাই, ও নামও কোটাই, ও নাম হয়ে গেছে কোটাই। এখন কোটা তো আমরা হগুরে কই, যে গনতাই ভালমারি হনো যায়, হন্তাই ভালমারি হনো যায়, বডির তাকি লেন নাম্বা, ওগুর নাম কোটা, ওগুর নাম কোটা। গুয়ায় ভাগলা দিতেও মুখ বুক কাইয়া ভালাই দে, বড় দুষ্ণার নাফরমানি গে করিয়া থাকে। এখন কোটা কইলে হগু বাই দি যায়, কোটাই মিয়া কইলে হগু বাই দি যায়। বেটায় যেমনে মানুষের সমাজের সামনে কোটাই মিয়া নাম হুনে তলে দি মুখ দিলায়, কারণ তো সুন্দর নাম না। হদিস আইসে নাম সুন্দর হইতো। 2 নম্বর হইয়া থাকলো বলাই মিয়া নাম শুনছুনি আপনারা? বলাই মিয়া, বলাই ভাই সাহেব, বলাই দা, বলাই ভাইছুনি আপনারা? বলাই কেউ রাখে আসলে নাম নাই, বলাই বলা তাকি বলাই, আল্লাহর বলা তাকি তুমি হেফাজত ফরমাইও, আল্লাহ তুমি বলা মুসিবত তাই রক্ষা ফরমাইও। ও বলা তাকি বলাই হইছে অর্থাৎ মুসিবত, নামগুলো তো এটা হলো মুসিবত। ফিরিয়ে হইয়া থাকলো একটা ফুকা, যেগুলো নাম বিঙ্গুলোর মতো একটা ফুকা, ঘুরে কই বলা, বিঙ্গুলোর মতো ফুকে গু আছে, আপনার সুপ মারলে বিষ হয়, বেশ কয়টায় মারি দিলে তা ফুটি যায়। আসলে বিঙ্গুল নাই, আর ফুজা বলা নাই সাক্কা বলা, এগুলোর নাম বলা, বলা ফুক। ও হিগিয়া খামর মারলে যন্ত্রণা হয়, মানুষ এগু হরু থাকতে সময় ছোট থাকতে সময় হলা বলা ফুকর মতো কেউরে কুন্টা মারতো সামটা মারতো, কুন্টা মারতো সামটা মারতো খামর মারতো, এটা তো হরু তার অভ্যাস। যার কারণেও মানুষে বলা হরো যে কইছিল, ও বলা তাকি হরো ঠেলা মারছিল বলা, ওখান তাকি নামও লাগি গেছে বলাই মিয়া। এখন মানে বলাই মিয়া ডাকইন, বাড়তে বাড়তে সকলটা হয়ে গেছে বলাই, নাম এটা তো আসলে নামও নাই।
অরিজিনাল কোনো নামও নাই, যার কারণে এইগুইয়া থাকলো বাচ্চার পক্ষ তাই অভিশাপ, তাই এই নাম রাখার কোনো অবস্থায় আপনার কি বলে বিশুদ্ধ নাই। ঠিক তদ্রুপ হইয়া থাকলো সুনাই মিয়া, নাম শুনছেন আপনারা? সুনাই সুনাই আমরা করিমগঞ্জ খুব বালা নাম ইগু তাকে সুনাই মিয়া। যে আসলে সুনাই মিয়া জিনিসটা তো কেউ বালার দিকে নিতে পারে, কেউ নোংরার দিকে বুড়াইয়ের দিকে নিতে পারে, কেউ যদি গিন্নার দিকে নিয়াও সুনাই দা শুনি যাও আর হিবা খাজুয়ায় আর হিবা ডাক দে, মানুষগুলার ইজ্জত হয়েছে নি হজুরা। বাড়ি দিয়া কইতানি মাই খানো বাবা খানো দুইজন বারো কদম বুঝি করতাম, তার মনে লগে লগে আর নামি কান যদি রাস্তায় নাই গিয়ে বেজুতির জায়গাত খাজুয়াইয়া ডাক দিত না। ডাকাইল কে? বাপে আর মাইয়ে নাই। নাম বেজুইতে রাখলে আওলাদর অভিযোগ থাকে, আওলাদর পক্ষ তাই দুঃখ পাওয়া লাগে। এখন আমি ফিরিয়া দেখাই করিমগঞ্জ গাঁও আছে নার্সি খাদ্য নাম পাওয়া গেছে, ই আপনার নার্সি খাদ্য নাম মিলছে বেটার 6 ছেলের নাম আমি কইয়া আপনারা মুখস্থ রাখবা। বেটার 6 ছেলে 6 গুরে মায়া করি নাম তৈছে, বড় বলু হরু বলু কুটি বলু লাল বলু খাল্লা বলু দোলা বলু। মুখস্থ করছি। আচ্ছা মুসলমান, কোন জায়গা তো এই শব্দ বালা হইতে পারে, কোন জায়গা নোংরা হিসাবে গিন্নার নজরে মানুষে আপনার উচ্চারণ করে, বেটায় কিবা মায়া হিসাবে তার হাবলির নাম বলু তৈরছে। এখন যদি নোংরা জায়গা যায়, যে জায়গা ইগুরে অন্য রূপে ব্যবহার করে, হিন গিয়া আনলে ছেলেরে বলু হইয়া মানে ডাক দেওয়ার বাদে ইগুর তালু পর্যন্ত আগুইনে জ্বলে, যার কারণে যদি নামে চলের কলিন যায় তালু জ্বলে, তাহলে এই নাম রাখলে চলের হক আদায় হইছে না, অটোমেটিকলি আপনার কি বলে ছেলে অভিযোগ করবে, এই ছেলে তুমি নির্যাতন ও শান্তি তোমার আসবে। গেল আপনার দুই আওলাদর দুই হক, তিনটা হকের মাঝে প্রথমটা হইয়া তাহলো মাই সাইয়া না, হায়া আল্লাহ, পর্দা আল্লাহ, লাজ আল্লাহ, লজ্জা আল্লাহ, শরম আল্লাহ, ইমান আল্লাহ, সুন্দর মাত কথা সবকিছু দিয়া যেতে বালা হয় ওলা মাই আপনার বিয়া করিয়া না, জানুরে মন গেছে তাই না। ফয়লা কু মন জানুরে যায়, মন যায় তো আপনার মুখর মাথে, মন যায় ব্যবহারে, মন যায় আপনার শয়তানি আচরণে, মন গেলেও আপনার মাই আনিও না। মাই আনতে হইলে হইলে আপনার কি ধর্মগুণ, কর্মগুণ, চরিত্র গুণ, আদর্শ গুণ, দৌলত গুণ, আকলর গুণ, সব গুণ দেখিয়া সমানে সমান যদি মিলে তাহলে আনো শোনায় সুয়াগ হইব। আর যদি সমানে সমান মিলে না, ব্যতিক্রমে আনলেও মোটামুটি তুলা ব্যতিক্রম হইলে হোক আদায় হইব। 2 নম্বর হইয়া থাকলো মায়া করি ছেলেমেয়ের নাম জোতা তোতা রাখিও না। অনেক সময় আপনার অনেক জায়গায় দেখা যায় আন্দু সান্দু বাচ্চার নাম রাখার দায়, বাচ্চা বড় হওয়ার বাদে মা বাবারে সম্মান করতে চায় না। 3 নম্বর যে হকটা হইয়া থাকলো, সেই হকটা আপনারা সামনে আলোচনা করি। এখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, রে জওয়ান, তোমার বাবার উপরে তোমার 3 নম্বর হক যেটা তুমি কি জানো? বলে খলিফাতুল মুসলিমিন, আমি কিছুই জানি না। বলে 3 নম্বর হক হইয়া থাকলো তোমার বাবা মায়ের উপরে তোমারে তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতা, উপযুক্ত ধর্ম জ্ঞান তোমারে তারা দান করতা, যাতে তুমি বালিগ হওয়ার লগে লগে ধর্ম কর্ম করতে আর কোনো অসুবিধা দেখা দেয় না। ছেলেটাই ফরমাইলো, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম দিয়া কইতে পারি আমার ওই বাবাই আমারে 4টা কলিমাও শিক্ষা দিছেন না। আমি হালাল হারাম জায়েজ না জায়েজ, আদব আখলাক, আদর্শ চরিত্র কিচ্ছুর ব্যাপারে জ্ঞান আমার নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাই আমারে আপনার কি কোনো ধর্মীয় জ্ঞান আপনার দান ফরমাইছেন না? নামের বেলা এমন নাম রাখছেন, যখন দুনিয়ার মানুষ এই নাম ধরিয়া আমারে ডাকে আমি নিজ থেকে কল্লা মাথায় নত করা লাগে। বাবা তোমার নামটা কি? বলে আমার নাম হইয়া তাহলো জোল। জি মাইলাম জোল। জোল শব্দর অর্থ হইয়া তাহলো পায়খানার ফুট। আমার বাবে আর নাম পাইছেন না ময়লার কিলা, আমার নাম তৈরছেন। আর ওপর মানুষে তখন ময়লার ফুট কইয়া কিলা কইয়া ডাকে আর মুস্কুরি মুস্কুরি হাসে, তখন আমি নিজ দিকে চাওয়া লাগিয়া তাকে। মাই আনলা আপনার স্বাধীন না নিয়া বান্দি হকরে আদায় করলা না, নাম রাখতে রাখলাম না, পায়খানার কিয়া কোনো বালা নাম রাখলা না। 3 নম্বরে হক আসিল আমারে ধর্ম শিক্ষা, আদর্শ শিক্ষা দিতা। আমার বাবায় সমাজ শিক্ষা, আদর্শ শিক্ষা, মানব শিক্ষা, ধর্ম শিক্ষা কিচ্ছু দিছই না, যার কারণে আমি আমার বাবার উপরে নির্যাতন করি বারবালা বুঝি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলো, বৃদ্ধ, যদি আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন বিধান থাকতো যে ছেলেমেয়ের হক অনাদায়ে নির্যাতন চালাও, তাহলে আমিও খলিফার তলোয়ার দিয়া তোমার গর্দনরে 2 ভাগ করে দিতাম। তুমি তোমার ছেলের হকরে আদায় করছো না, ছেলে কিভাবে তোমার হকরে আদায় করতে পারবো? মুসলমান
মুসলমান, এজন্য আমি শিক্ষার মাত্র আপনারা সামনে আনছি। সন্তান আদির 3 নম্বর হক বাবার উপরে হইয়া তাহলে সুশিক্ষা পাওয়া। সন্তান আদির 3য় হকটা হইয়া তাহলে মা বাবার উপরে পরিপূর্ণতার জন্য কি বলে ধর্মীয় শিক্ষা দেওয়া। এজন্য আমরা সবাই মক্তবের মধ্যে সন্তান দিয়া থাকি। বাচ্চা যখন সবাই মক্তব দিবাই, স্কুলে দিলে 10টা থাকি, বেশ পড়াইলে আপনার কি 10টা 20টা দিয়া মাস্টরে ক্লাস করিয়া থাকে। আপনার প্রাইভেট হইয়া থাকলে প্রতি ছাত্র তলে 300 টাকি আরম্ভ করি 3000 পর্যন্ত মাসে দেওয়া লাগে। আর মসজিদে ইমাম 150 জন ছাত্র দিব, এই তুইও লাই ধর্ম শিক্ষা মিয়াসাবে দিতা ছাত্রে এক মিয়াসাব ছাত্র 150 ক্লাস বইল মাস্টার, ছাত্র লইল 20 মাস্টার হইয়া থাকলো একজন। ক্লাস ভিত্তিক পড়াইতেও কোনো অসুবিধা নাই। সবাই মক্তব মিয়াসাব হইলা একজন এগিয়ে কয় কলিমা তৈয়ব, এগিয়ে কয় সূরা ফাতিহা, এগিয়ে কয় কুলিয়াত সবক, এগিয়ে কয় আলিফ বেতে, এগিয়ে কয় আপনার আলিফ লাম মিম। ভিন্ন জনের প্রত্যেক জনের ভিন্ন স্তরে ভিন্ন জায়গায় পড়া। মিয়া সাহেব একজন সময় 1.5 ঘন্টা, ছাত্রের সংখ্যা 150। ইকানো আদর্শ শিক্ষা হইতো, ইকানো ধর্মীয় শিক্ষা হইতো। ইনত দেওয়া হইল আগে ফালা দেওয়া হুসলানি ফালা। আপনার হাইলাখানি দিতেন গরুর ফালা, কয়েকজনের গরু একজনে রাখতা, আজকু হেনর বাড়ি খাইল হেনর বাড়ি, গরু হেনর বাড়ি। ও গরু ওগুন আপনার বেরিয়া গুড়িয়া রাখা হবো না, খাইলে খা না খাইলে না, গরুয়ে খাইলে খা না খাইলে না, সবসময় তাতে এরিয়ার ভিতরে ভাড়া মুখা যাইতে হইলে গিয়া আপনার ফাল্লা উলিয়ে ডান্ডা এগু দিয়া ভিতর মুখা দে, হেই হালারা বলে দুধ তুই হারাই দিছে। আবার ফালোর ভিতরে খাইলে খা না খাইলে না, খাইলে খা না খাইলে না, মালিক নিয়ে তোর মালিককে যেটা মনে করো, যেবা মনে যাইস। আমার ইনো এরিয়ার ভিতরে তুমি টাকা লাগবো, মিয়া সাহেব হইয়া টাকলা হল্লা হরু তার ফাল্লা উলি, গতিকে তা নখাম হইয়া ইগিয়ে কই মিয়া সাহেব ফায়খানায় ধরে লিছে রে সাহেব কুটি কুটি তো, হ্যাঁ যা আরেকগুলো হলে যা। এগিয়ে আমার মেসাকে কুণ্ঠা মারি দিছে, বিচারই কেন হেরে দিয়ে হইতো। ইগিয়ে আপনার কি বলে মেসা ইগিয়ে ফাটিছে খালি গন করে, ওখানেও বিচার হইতো। এগিয়ে আমার মেসা 6 দিন আইছে না, আজকে 8টা আইছে, আগুর বিচার হইতো। কৌটকা না শেষ হইতো না, অভিন্তরে চিল্লাইল না অবাধুর বিচার হইতো না, কৌটোর বিচার সমাধান হইতো না, সবক অগুন খুঁজা দেওয়া হইতো না, লোয়া হইতো। সময় মাত্র 1.5 ঘন্টা। আর ছাত্র সংখ্যা 150। মিয়া সাহেবের বেতন মাস মূল্যে 4000। কত বড় বড় পয়সা, 4000 টাকা মূল্য মাসও বের নেগির। এবার হইতে আবো কলিমা হিকছিন না, হিকতে হইল কিলা। সারা টগর বাজার আই গেছে, ওটা লাগি হইতে আসি ভাই। মসজিদে যদি ছাত্র সংখ্যা 150 ইয়া তখন শিক্ষক নিম্নমান 3 জন সবাই মুক্ত করবা নাও। যদি মিয়া সাহেবের বেতন আপনার 5,000 ইয়া তাকে 15,000 দেওয়ার চেষ্টা করো। সকাল সন্ধ্যা দেখবা মিয়া সাহেব মেহনত করিয়া কিন্তু ধর্ম শিক্ষা দিবা। যদি বাচ্চা নিম্ন মূল বুনিয়াদী শিক্ষা ধর্ম শিক্ষা ভাইয়া উঠে, আলিমর গলা ফাটাইল ওয়াজে এমন আসর করে না, ছোটবেলা কিন্তু আপনার পড়ায় শোনায় যে আসর করিয়া থাকে। আল্লাহ পাকের সেই দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকের সন্তানদের আল্লাহ সঠিক রাস্তার মধ্যে চালাইয়া দিন অতিবাহিত করার তৌফিক দেওয়া ছাড়া আল্লাহুম্মা আমিন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।